এটি হচ্ছে বেহুলার বাসর ঘর। এইখানে নাকি বাসর হয়েছিল তাদের। এই সেই বেহুলার বাসর ঘর। এখানেই বেহুলা লক্ষিন্দরের বাসর হয়েছিল। চারপাশে দেওয়ালে ঘেরা থাকার পরেও এখানে লক্ষিন্দরকে সাপে কেটেছিল। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি বগুড়া জেলার বকুলমেট তথা বেহুলার বাসরঘরে। আজকে এই বেহুলার বাসরঘরটি আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস জানানোর চেষ্টা করব। ভিডিওর শুরুতে সকলের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা। এখানে বিনা অনুমতিতে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তাদের সাথে কথা বলে ভিডিও করতে পারবেন, তবে ড্রোন ক্যামেরা চালানোর জন্য ঘণ্টাপ্রতি 2300 টাকা দিতে হবে। এমনকি সরাসরি ডিসির পারমিশন আনতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। চলেন এবার 30 টাকা দিয়ে টিকিট ক্রয় করে আমরা ভেতরে প্রবেশ করি। বাংলার ইতিহাস, কাহিনী আর লোকসাহিত্যে কিছু গল্প আছে যেগুলো শুধু গল্প নয়, সেগুলো মানুষের বিশ্বাস, ভয়, প্রেম আর সংগ্রামের প্রতিচ্ছবি। আজ আমরা জানব এমন এক নারীর কথা যার ভালোবাসা দেবতাদেরও কাঁদিয়েছিল, যার সাহস মৃত্যুকেও হার মানিয়েছিল। তিনি বেহুলা, আর এই গল্প বেহুলার বাসর ঘর। এখানে কিন্তু আপনার যে বাসরঘরের মূল স্থানটি সেটি উপরে, আর উপরে ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি। সিঁড়ি বলতে এই যে এরকম করে আপনার চারপাশ দিয়ে ঘেরাও করা, ঠিক আছে। ওঠা অনেকটা কষ্ট, কিন্তু পুরোনো আমলের যে কাজ আর কি, ইট চুন সুরকি দেওয়া যে ঢালাইগুলা, সেগুলো কিন্তু এখনো আছে এবং চুনগুলা ভালো মতো দেখা যায়। আমি একটু উপরে যাই এবং আপনাদেরকে দেখাই। লক্ষিন্দর ছিলেন এক রাজপুত্র, ধনী, সম্ভ্রান্ত, সুন্দর ও ভাগ্যবান। কিন্তু তার জন্মের সাথে জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। এক জ্যোতিষী বলেছিলেন লক্ষিন্দর সাপের দংশনে মারা যাবে। এই ভবিষ্যৎবাণী শুনে তার বাবা মা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সিদ্ধান্ত নিলেন ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করবেন। লক্ষিন্দরের বাবা বানালেন এক অবিশ্বাস্য বাসর ঘর। এটি ছিল সাধারণ ঘর নয়, এটি ছিল মৃত্যুর বিরুদ্ধে মানুষের বানানো দুর্গ। বাসর ঘরের বৈশিষ্ট্য ছিল চারদিকে লোহার খাঁচা, দেয়ালে কোনো ফাঁক নেই, সাপ ঢোকার কোনো পথ নেই। দিন-রাত পাহারা, সবাই বিশ্বাস করল ভবিষ্যৎবাণী এবার হার মানবে। কিন্তু ভাগ্য কি মানুষের ইচ্ছায় বদলায়? বাংলার লোকবিশ্বাসে মনসা দেবী হলেন সাপের দেবী। যারা তাকে পূজা করে না, তাদের ওপর নেমে আসে অভিশাপ। লক্ষিন্দরের বাবা মনসা দেবীকে পূজা করতে অস্বীকার করেছিলেন। এতে দেবী রেগে যান। তিনি বললেন, যেভাবেই হোক লক্ষিন্দর মরবেই। তিনি পাঠালেন তার সবচেয়ে শক্তিশালী সাপ কাল নাগিনী। বিবাহ হল বেহুলা ও লক্ষিন্দরের। চারদিকে আনন্দ, আলো, গান, নাচ। বাসর ঘরের রাত এলো। বেহুলা আর লক্ষিন্দর প্রবেশ করলেন সেই সুরক্ষিত ঘরে। সবাই নিশ্চিন্ত, এখানে কোনো সাপ ঢুকতে পারবে না। কিন্তু কালনাগিনী ছিল দেবীর শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত। সে একটি ক্ষুদ্র ফাঁক খুঁজে পেল। ধীরে ধীরে ঢুকে পড়ল বাসর ঘরে। রাতের গভীরে ঘুমন্ত লক্ষিন্দরকে দংশন করল সেই সাপ। লক্ষিন্দর মারা গেলেন। বাসর ঘর ব্যর্থ হল। মানুষের সব পরিকল্পনা ভেঙে গেল। বেহুলার বাসর ঘর আনন্দের নয়, হয়ে উঠল শোকের প্রতীক। বেহুলা কাঁদলেন, কিন্তু ভেঙে পড়লেন না। তিনি বললেন, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনব।
বেহুলা একটি ভেলা তৈরি করলেন। ভেলায় তুলে নিলেন স্বামীর মৃতদেহ আর শুরু করলেন এক অসম্ভব যাত্রা। দিনের পর দিন, রাতের পর রাত, ঝড়, বৃষ্টি, নদীর ঢেউ, ভয়, কষ্ট কিছুই তাকে থামাতে পারেনি। লোকেরা তাকে পাগল বলেছিল, কিন্তু ইতিহাস তাকে বলে ভালোবাসার যোদ্ধা। দীর্ঘ যাত্রার পর বেহুলা পৌঁছালেন দেবলোকের দ্বারে। দেবতাদের সামনে দাঁড়িয়ে কাঁদলেন। তিনি বললেন, আমি কিছু চাই না, শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিন। তার ত্যাগ, সাহস ও প্রেম দেবতাদের হৃদয় স্পর্শ করল। মনসা দেবীও তার জেদ ছেড়ে দিলেন। দেবতাদের আশীর্বাদে লক্ষিন্দর আবার জীবিত হলেন। মৃত্যু হার মানল ভালোবাসার কাছে। বেহুলার বাসরঘর আবার নতুন জীবনের প্রতীক হল। বেহুলার বাসরঘর শুধু একটি লোক কাহিনী নয়, এটি প্রতীক নারীর শক্তি, বিশ্বাসের ক্ষমতা, প্রেমের অমরত্ব, মানুষের ভাগ্যের বিরুদ্ধে সংগ্রাম। আজও বাংলার গ্রামেগঞ্জে বলা হয়, বেহুলার মতো ভালোবাসা হলে মৃত্যু পর্যন্ত হার মানে। আমার সাথে এখানে রতন ভাই ঘুরতে আসছে, লোকটার আমার অনেকক্ষণ ধরে খুঁজে পাইতেছি না। এই পাশে আসে দেখি রতন ভাই সিভিতে হিসু করতেছে, দেন আপনারা, মানে লোকটা এমন ভাবে হিসু করতেছে, মনে হইতেছে এলাকার যে চাচারা আছে না, মাফলাট মাথায় দিয়ে সিভিতে যায় কুচ করে বসে হিসু করে, ওইভাবে হিসু করলো। ওই যে লোকটা আসতে আছে, দেখি লোকটা কিছু করবে নাকি। কি ভাই, এই যে হিসু করলেন, হিসু করে কেমন লাগতেছে? এখন ভাই অনেক একটু আরাম পাচ্ছে আর কি, হালকা হয়েছেন না? হালকা হইছে। পেটটা কি ভারী হয়ে গেছিল নাকি? জি ভাই। তো এই যে একটা ঐতিহ্যবাহী স্থানে আসলেন, আমাদের লক্ষিন্দরের এখানে আইসা, বাসর করে আইসা পেটটা অনেক বড় হয়ে গেছিল, তাই পেটটা একটু ডাউন করলাম আর কি। তবে এই জায়গাটা দেখে আপনার কেমন লাগলো? জায়গাটা দেখে ভাই অনেক ভালো লাগছে। আসলে এটা একটা দর্শনীয় স্থান। আপনারা যারা আসেন নাই ইতিমধ্যে, সামনে আসবেন, দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওতে আমরা কিন্তু এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের ইতিহাস ও বর্তমান যে পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার এলাকায় যদি কোনো দর্শনীয় স্থান থাকে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।